Hello everyone, welcome back to my channel EduTalks with Medico. Myself Dr. Riya Mujumdar. Currently I am doing my internship at Bakura Shamilani Medical College and Hospital. तो आज वेस्ट बेंगल स्टेट काउंसिलिंग नीट यूजी 2024 এর অ্যাডমিশনের সেকেন্ড দিন এবং ফার্স্ট রাউন্ড কিন্তু অলমোস্ট শেষের দিকে। তো এরপর তোমাদের সেকেন্ড রাউন্ড স্টার্ট হবে। তো সেকেন্ড রাউন্ড স্টার্ট হওয়ার আগেই তোমাদের সমস্ত কলেজের কত কাট অফ গেছে সেটা জেনে নিলে খুবই সুবিধা হবে, কারণ কি তোমরা তোমাদের র্যাঙ্ক দেখে বুঝতে পারবে যে কোন কলেজে তোমাদের চান্স পাওয়ার পসিবিলিটি বেশি আছে এবং ওভারঅল চান্স পাওয়ার পসিবিলিটি কেমন আছে। তো সেই জন্য আমি এক এক করে সমস্ত গভর্নমেন্ট মেডিকেল কলেজেরই কাট অফ নিয়ে ভিডিও আপলোড করব। এর আগে আমি মেডিকেল কলেজ কলকাতা এবং IPGMER SSKM হসপিটাল এই দুটোর কিন্তু কাট অফ নিয়ে ভিডিও দিয়েছি। রাউন্ড 1-এ কাট অফ কত গেছে প্রত্যেকটা ক্যাটাগরি ওয়াইজ। আর MCK এবং SSKM এর পরেই জলপাইগুড়ি গভর্নমেন্ট মেডিকেল কলেজের ভিডিও দেওয়ার কারণটা হলো যেহেতু জলপাইগুড়ি গভর্নমেন্ট মেডিকেল কলেজেই কিন্তু দেখবে বেশিরভাগ ক্যাটাগরির ক্ষেত্রেই কিন্তু লাস্ট যে কলেজে চান্স পেয়েছে সেটা হলো জলপাইগুড়ি গভর্নমেন্ট মেডিকেল কলেজ। মানে জলপাইগুড়ি গভর্নমেন্ট মেডিকেল কলেজের কিন্তু কাট অফ রাউন্ড 1-এ সব থেকে কম গেছে। তো সেই জন্যই জলপাইগুড়ি গভর্নমেন্ট মেডিকেল কলেজের ভিডিওটা সবার আগে দিলাম, কারণ এই কলেজটা নিয়েই সবার কিউরিয়াসিটি সব থেকে বেশি আমি জানি। তো সেই জন্যই তো চলো দেরি না করে আজকের ভিডিওটি স্টার্ট করা যাক। তার আগে তোমরা সকলেই যারা যারা জলপাইগুড়ি গভর্নমেন্ট মেডিকেল কলেজে চান্স পেয়েছো ফার্স্ট রাউন্ডে, তারা অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। এবং তোমরা জলপাইগুড়িতেই থাকতে চাও নাকি অন্য কলেজে আপগ্রেডেশন করতে চাও বা করেছো, যেহেতু অ্যাডমিশনের 2 দিন হয়ে গেছে, তো সেটা তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। তো দেখো, জলপাইগুড়ি গভর্নমেন্ট মেডিকেল কলেজ রাউন্ড 1 নিট কাট অফ স্টেট কোটা। তো ফার্স্টেই আসি UR ক্যাটাগরি। তো UR ক্যাটাগরির ক্ষেত্রে এই কলেজের যেটা কাট অফ গেছে তার অল ইন্ডিয়া র্যাঙ্ক হলো 39,522। মানে UR ক্যাটাগরিতে কিন্তু যেটা আমরা র্যাঙ্ক দেখে যেমন মানে ভয় পেয়ে গেছিলাম যখন একদম নিটের রেজাল্ট আউট হয়েছিল তখন, কিন্তু সেই হিসাবে কিন্তু কাট অফটা ঠিকঠাকই গেছে। যেহেতু অন্যান্য স্টেট মানে তোমাদের র্যাঙ্কটা এত হাই যাওয়ার কারণ ছিল যেহেতু অন্যান্য স্টেটের কিন্তু সংখ্যা মানে স্টুডেন্ট সংখ্যা আরও বেশি ছিল এই অল ইন্ডিয়া র্যাঙ্কের মধ্যে, সেই জন্য স্টেটে এর এফেক্ট অতটা পড়েনি। যেমন মার্কস ওয়াইজ র্যাঙ্কটা কিন্তু অনেক বেশি ছিল সবারই, বাট রাউন্ড 1-এর রেজাল্ট আউটের পর সেটাই কিন্তু সেইভাবে ওই রকম হতাশা হওয়ার কারণ হয়নি, কারণ যেই রকম কাট অফ যাওয়ার কথা ছিল সেই রকমই গেছে। ইভেন লাস্ট ইয়ারের থেকেও কিন্তু বেশি র্যাঙ্কেও লোকজন চান্স পেয়েছে, তো এটা খুব ভালো। তো এটা গেল UR ক্যাটাগরির ক্ষেত্রে। এবার আসি OBC A ক্যাটাগরির ক্ষেত্রে। তো OBC A ক্যাটাগরির ক্ষেত্রে তোমরা MCK এবং SSKM এ দেখবে যে OBC A ক্যাটাগরির কাট অফ কিন্তু OBC B ক্যাটাগরি কাট অফ থেকেও কম গেছে, বাট এই কলেজে কিন্তু সেটা হয়নি। এই কলেজে কিন্তু জলপাইগুড়ি গভর্নমেন্ট মেডিকেল কলেজে OBC A ক্যাটাগরিরই কিন্তু কাট অফ বেশি গেছে OBC B ক্যাটাগরি থেকে। তো OBC A ক্যাটাগরির যেটা কাট অফ গেছে অল ইন্ডিয়া র্যাঙ্ক হলো 42,887 এবং তার স্টেট র্যাঙ্ক হলো 2071। এরপর আসি OBC B ক্যাটাগরির ক্ষেত্রে। তো OBC B ক্যাটাগরির ক্ষেত্রে যেটা কাট অফ গেছে তার অল ইন্ডিয়া র্যাঙ্ক হলো 48,433 এবং স্টেট র্যাঙ্ক হলো 2,434। তো তোমাদের আরও একটা কথা বলে দিই, এই জলপাইগুড়ি গভর্নমেন্ট মেডিকেল কলেজে বেশিরভাগ ক্যাটাগরিরই কিন্তু কাট অফটা সব থেকে কম গেছে, কিন্তু OBC A এবং ST ক্যাটাগরির ক্ষেত্রে কিন্তু এইটাই লাস্ট কলেজ না যে OBC A ক্যাটাগরিতে লাস্ট চান্স এই কলেজেই পেয়েছে, সেটা হয়নি। আর ST ক্যাটাগরির ক্ষেত্রেও সেটা নয়, বাকি সমস্ত ক্যাটাগরির ক্ষেত্রেই কিন্তু এই কলেজেই লাস্ট চান্স পেয়েছে গভর্নমেন্ট MBBS। তো এটা ছিল OBC B। এবার আসি EWS ক্যাটাগরির ক্ষেত্রে। তো EWS ক্যাটাগরির ক্ষেত্রে যেটা কাট অফ গেছে তার অল ইন্ডিয়া র্যাঙ্ক হলো 1,592 এবং তার স্টেট র্যাঙ্ক হলো 4,711। এরপর আসি SC ক্যাটাগরির ক্ষেত্রে। তো SC ক্যাটাগরির ক্ষেত্রে যেটা কাট অফ গেছে তার অল ইন্ডিয়া র্যাঙ্ক হলো 1,54,275 এবং তার স্টেট র্যাঙ্ক হলো 5,752। এরপর আসি ST ক্যাটাগরির ক্ষেত্রে। তো ST ক্যাটাগরির ক্ষেত্রে যেটা কাট অফ গেছে তার অল ইন্ডিয়া র্যাঙ্ক হলো 6,10,754 এবং স্টেট র্যাঙ্ক হলো 8,019। তো ST ক্যাটাগরির ক্ষেত্রে কিন্তু লাস্ট যেই গভর্নমেন্ট MBBS পেয়েছে সেটা হলো তাম্রলিপ্ত গভর্নমেন্ট মেডিকেল কলেজ। বাট SC, EWS, OBC B এবং UR এই 4টে ক্যাটাগরিরই কিন্তু লাস্ট গভর্নমেন্ট MBBS পেয়েছে জলপাইগুড়ি গভর্নমেন্ট মেডিকেল কলেজ। তো তোমরা সব থেকে বেশি যেই কলেজে পাওয়ার আশা রাখতে পারো যারা নতুনভাবে চান্স পাবে তাদের ক্ষেত্রে যে জলপাইগুড়ি গভর্নমেন্ট মেডিকেল কলেজেই কিন্তু তাদের চান্স পাওয়ার পসিবিলিটি বেশি থাকবে। যদি কিনা আপগ্রেডেশনের ক্ষেত্রে তোমরা যদি দেখো যে সিট ম্যাট্রিক্সে হয়তো জলপাইগুড়ি গভর্নমেন্ট মেডিকেল কলেজে 2 বা 1টা সিট আছে, মানে কোনো ক্যাটাগরির ক্ষেত্রে বলছি, স্টিল তোমাদের কিন্তু বেশিজন স্টুডেন্টেরই এই জলপাইগুড়ি গভর্নমেন্ট মেডিকেল কলেজেই চান্স পাওয়ার পসিবিলিটি থাকবে, কারণ এর আগের যে কলেজগুলো আছে সেই কলেজগুলোতে অন্যরা আপগ্রেডেশনে তারা চয়েস ফিলিংয়ে সেই কলেজগুলো দেবে এবং তারা যখন ওই কলেজগুলো পেয়ে যাবে তো তখন কিন্তু এই জলপাইগুড়ি গভর্নমেন্ট মেডিকেল কলেজে যে ধরো সিট পেয়ে আছে সেও আপগ্রেডেশন করলো
এবং সে আপগ্রেডেশন করার পর দেখা যাবে যে এর আগের যে কলেজগুলো আছে সেখানে সে চান্স পেয়ে গেছে আপগ্রেডেশন করে। তখন জলপাইগুড়ি গভর্নমেন্ট মেডিকেল কলেজের আগে এমনিতেই 2টো সিট ভ্যাকেন্ট ছিল, দেন আপগ্রেডেশন করে কেউ অন্য কলেজ পেয়ে গেলে ওই কলেজে কিন্তু তখন 3টে সিট ভ্যাকেন্ট হয়ে যাবে, তখন পেছনের আরও একজন কিন্তু চান্স পাওয়ার পসিবিলিটি পাবে। তো এইভাবেই কিন্তু আপগ্রেডেশন প্রসেসটা হয় এবং সেকেন্ড রাউন্ডে সিট অ্যালোকেশন হয়। তো আশা করি যে এই ভিডিওটি তোমাদের সকলের জন্য হেল্পফুল হবে। তো ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলো না। আর এইরকমই নিট কাউন্সেলিং রিলেটেড বিভিন্ন রকম ইনফরমেশন আপডেট পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রেখো, যাতে যখনই আমি নতুন ভিডিও দিই তোমরা সাথে সাথে ভিডিওটি পেয়ে যাও। আর এরপর তোমরা কোন কলেজের কাট অফ নিয়ে জানতে চাও সেটা কমেন্ট সেকশনে জানিও, আমি চেষ্টা করবো যে সেই কলেজের কাট অফ নিয়ে আগে ভিডিও করা। তো আজকের মতো ভিডিও এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।